মানুষের মূল্য। শিক্ষণীয় গল্প, আশা করছি সবার ভালো লাগবে। আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে, আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে বসে থেকে বাবার মুখে নানান গল্প শোনে। খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের। এইরকমই একটা দিনে সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করল, এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুব কঠিন কাজ। পৃথিবীতে তো অনেক রকমের মানুষ আছে, তাহলে কারো মূল্যকে নির্ধারণ করা যাবে না? না, সম্ভব নয়। বাচ্চাটি কিছুই বুঝল না। সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করল, মানুষের মূল্য যদি না থাকে, তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী, কেন কেউ গরিব, আর কেন বেশি সম্মান পায় কেউ, আর কেউ কম সম্মান পায়? বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, ওই যে হাপড়ের ওইখানে যে লোহার রডটি পড়ে রয়েছে, সেটা নিয়ে এসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটি নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলো তো, এই রডটার দাম কত হতে পারে? আজ সকালে তো তুমি এটাকে 100 টাকায় বিক্রি করেছো, সুতরাং এটার দাম 100 টাকা। আর যদি আমি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দেই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? একটা কাস্তের দাম 50 টাকা, তাহলে 5টা কাস্তের দাম 250 টাকা। এইবার যদি এই রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? তাহলে তো এটা থেকে আরো অনেক টাকা পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি। এরপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবেই মানুষেরও মূল্য নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমানে কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন, তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয়। তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই। তাই মানুষ ভেদে গরিব ধনী দেখা যায়। বাহ, এই তো বেশ ভালোই বুঝছো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? ভালো খারাপ যেমনই লাগুক, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।